এক কক্ষেই চলছে 2 শ্রেণীর পাঠদান। শিক্ষার্থী আর 2 শিক্ষকের মাঝে হার্ডবোর্ডের ছোট দেয়াল। পড়াশোনার সময় শিক্ষার্থীদের তো বটেই, শিক্ষকেরও মনোযোগ ধরে রাখা কঠিন। এ দৃশ্য হবিগঞ্জ শহরের শতবর্ষী ঐতিহ্যবাহী চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। জরাজীর্ণ ভবন, পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাব, নেই খেলার মাঠ, এমনকি টয়লেটও। আমাদের ক্লাসরুম কম, তাই আমাদের পড়ালেখায় সমস্যা হয়। আমাদের স্কুলে খেলার মাঠ নাই এবং ক্লাস আমরা ভালো করে করতে পারি না। 2টা ক্লাস একসাথে হয় যে কারণে পড়াতে গেলে বাচ্চাদের সমস্যা হয়ে যায়। স্কুলের জায়গাটা যেভাবে এখানে দখল কিংবা দেখতেছি যে বাউন্ডারি ওয়ালও দেওয়া হইতেছে, আমরা সরকারের কাছে, নতুন সরকারের কাছে এটাই চাইমু যে এটা তদারকি কইরা কি অবস্থায় আছে স্কুলের জায়গাটা আমরা রক্ষণাবেক্ষণ করতে চাই। পৌরসভায় অনেক জায়গা এখানে দখলকৃত আছে পৌরসভার নামে, এগুলো আমরা পুনরুদ্ধার করতে চাই। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, অফিস কক্ষেও ক্লাস নিতে হয় শিশুদের, অথচ বিদ্যালয়ের 17 শতক জায়গার একটি বড় অংশ আছে হবিগঞ্জ পৌরসভার দখলে। সেখানে পুকুরও খনন করা হয়েছে, ফলে জায়গা সংকটে নতুন ভবন নির্মাণ সম্ভব হচ্ছে না। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, ওনারা আমাদের এই বিদ্যালয়ের জায়গা নিয়ে যেভাবে এই নাড়াচাড়া করতেছেন, আমাদের জায়গা দখল করতেছেন, এই পুকুরের কথা বলে, এটা আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে আমি মনে করি বিদ্যালয়ের স্বার্থে, এলাকার স্বার্থে এগুলা ঠিক না। একই ক্লাসে আমাদের 2টা ক্লাস নিতে হয়, এটা একটা সমস্যা। সকালবেলা 1-2 ক্লাস একসাথে নিতে হয় একই শ্রেণীকক্ষে, তারপর দ্বিতীয় শিফটে ক্লাস 3-4 ক্লাস সাথে নিতে হয়, এদিকে সংকট। যখন স্কুলে একটা শ্রেণীকক্ষে 2টা ক্লাস চলে, তখন এইগুলা দেখে কোনো অভিভাবকই তার সন্তানকে স্কুলে দিতে চান না। খেলার মাঠ নাই, আমাদেরকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করতে সমস্যা হয়। স্কুলের সামনেই একটা পুকুর আছে, যে কারণে বাচ্চারা অভিভাবকরা স্কুলে ছেলে মেয়ে দিতে সংকোচতা। পৌর কর্তৃপক্ষ বলছে, কাগজপত্র যাচাই ছাড়া দখল নিয়ে কিছু বলার সুযোগ নেই। সেখানে উন্নয়ন কাজ নিয়ে আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে। তবে শিক্ষার পরিবেশ উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে পৌরসভা। আদালতের নিষেধাজ্ঞার কারণে আমরা এখানে কোনো কিছু করতে পারতেছি না। তো আদালতের নিষেধাজ্ঞাটা উঠে গেলে আমরা ইনশাল্লাহ শিক্ষা বিভাগের সাথে সহযোগিতার মাধ্যমে স্কুলের বাচ্চারা যাতে সাবলীলভাবে লেখাপড়া চালিয়ে যেতে পারে সেই বিষয়ে আমরা প্রতিশ্রুতি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, দখল হওয়া জায়গা পুনরুদ্ধারে পৌরসভার সঙ্গে আলোচনা চলছে। জায়গা ফিরে পেলে দ্রুতই নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। আমরা চেষ্টা করতেছি কিভাবে যে বিদ্যালয়ের সামনে যে খালি জায়গাগুলো আছে পৌরসভার অধীনে, এই জায়গাটা যদি আমাদের বিদ্যালয়ের অধীনে আনা যায়, এই জন্য আমি পৌরসভার সাথে কথা বলেছি। 1908 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি একসময় ছিল শহরের অন্যতম জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।